গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাসিকের বাংলা রান্নাঘর। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মিক্সড চাটনি। যেহেতু গরম এসে গেছে, আর গরমের দিনে কিন্তু বিভিন্ন রকমের চাটনি খেতে সবারই মন করে, কারণ কি কিছুই ভালো লাগে না গরমের সময়, তো চাটনিটা সবারই ওটা প্রয়োজন হয়। তো আজকে আমি বানাবো যেই চাটনিটা, সেটা কিন্তু আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, কেন কি আপনাদের কাছে সেইগুলো জিনিস সবসময় অ্যাভেলেবেল থাকবে। এটার মধ্যে আপনারা পাইনঅ্যাপেল, অ্যাপেল, চেরি, তারপরে হচ্ছে আম, টমেটো, এইসব মিক্স করে বানাতে পারেন। তো আমি এখান থেকেই আমাদের ভিডিওটা স্টার্ট করছি, আর আমার কাছে যেটা যেটা ছিল সেটা দিয়েই আমি স্টার্ট করব। আজকে আমরা বানাবো মিক্সড চাটনি। তার জন্য নিয়েছি, এটা আছে টমেটো, এটা আছে কাঁচা আম, আর এই যে হচ্ছে কিশমিশ, এটা আছে খেজুর, আর এই যে কাজু। আর শুকনো মশলা যে আমরা মৌরিটা ভেজে নিয়েছি, এটাকে এখনই গুঁড়ো করব। আর ফোড়ন দেওয়ার জন্য এখানে দুটো তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা, আর হচ্ছে এই যে সরষে, আর অল্প একটু জিরে, সামান্য নাম মাত্রের। তো এটা আমি ফোড়নি দেব। আগে দিয়ে দিই সরষের তেল। এই চাটনিটার মধ্যে আপনারা অ্যাপেল, তারপরে হচ্ছে কি বলে আনারস, এইগুলো সব মিক্স করেও বানাতে পারেন। আমার কাছে ওখানে দুটোই জিনিস অ্যাভেলেবেল আছে, তাই জন্য আমি দুটো দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনাদের। তেলের গন্ধটা ভালো করে বেরিয়ে যাক, সর্ষের তেল। এখন আমি সর্ষেটা দিয়ে দেব। সর্ষেও কিন্তু অল্প পরিমাণেই দেবে, বেশি দেবে না। আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে তেজপাতা, শুকনো লঙ্কা। এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর এটার মধ্যেই দেব হলুদ। হলুদ একটু ভালো করে সুন্দরভাবে পরিমাণ মতো দিতে হবে, তাহলে তো চাটনির কালারটা ভালো আসবে। এবার এটার মধ্যে দিয়ে দেব কাঁচা আম। লম্বা করেও কাটা যায়, কিন্তু এর আঠিটা বেশি বড় হয়নি, সরুই ছিল, তাই জন্য এরকম কিউব বানিয়ে দিয়েছি। আবার এটা টমেটো, সুন্দর করে ভাজতে হবে তাকে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর একটু কালারের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো। গরম আসছে, এখন তো আপনারা এটা বানিয়ে খেতেই পারেন, খুবই ভালো লাগবে, মুখে রুচিও আসে। এই যে চাটনিটা এখন আমি ভালো করে ভেজে নিই। দেখুন এই যে গলার মতো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে গরম জল দিয়ে দেবো। এই যে গরম জল করেছি, এটাই দেবো। গরম জলই দেবে চাটনিতে, সবসময় গরম জল ইউজ করবে, ওর স্বাদটা ভালো হয়। আর এই যে সেই মৌরিটা এরকম সুন্দর গুঁড়ো করে নেবে, একদম ফাইন পাউডারও না, এরকম করে নেবে। এটার মধ্যে জল দিয়ে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব হতে 5 মিনিট। এবার আমি জল দিয়ে দিই। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো
সুন্দর গলে যাবে। এখানে অলমোস্ট গলে তো গেছি, ঢাকা দিয়ে এই যে দেখিনি। ও বাবা, একদম মানে ম্যাশ হয়ে গেছে। এটা দেখুন গলে গেছে। আর একটু এবার এটার মধ্যে সব ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিই। আর একটু আগে দিতে হতো, ধ্যান দেইনি। ভালো করে মিক্স করে নিতে হবে। একটু নুন দেখে নিই। ঠিক আছে, এবার এটার মধ্যে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু একটু বেশিই লাগবে, তাই চাটনির ফ্লেভারটা, আসল যে ফ্লেভার থাকে সেটা আসবে। চিনি দিলে কালারটাও দেখবেন আপনারা কত সুন্দর চেঞ্জ হয়ে যাবে। আপনারা গুড়ও দিতে পারেন এটার মধ্যে, গুড় দিলেও ভালো টেস্ট আসে। এই দেখুন চাটনির কালার চেঞ্জ হয়ে গেছে। আর কিন্তু যে স্মেলটা অনেক সুন্দর আসছে, অনেক ভালো লাগছে। আরো তো দেবো, যে মশলাটা তৈরি করেছি আমরা মৌরির, ওটা দিলে আরো ভালো লাগবে। চিনি আবার কম বেশি যদি কম থাকে তো পরে আবার একটু দেবো। এখন এটা আর একটু ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিট হতে থাকো। এই যে চাটনি অলমোস্ট হওয়ার পথে। এখন চিনি একটু কম লাগছে, আমি আর একটু চিনি এটা অ্যাড করে দিই। চিনি আমি আর একটু দিয়ে দিয়েছি এটার মধ্যে। সুন্দর করে এটাকে মিক্স করে নিই। কালার দেখুন জাস্ট অসাধারণ হয়েছে। এবার এটার মধ্যে দিয়ে দেবো সে মৌরিটা। মেন হচ্ছে জিনিস এটাই, এটা দিলেই এটার টেস্ট আরো সুন্দর হয়ে যায়। স্মেলটা যে আসছে, আর এখানে গরম তো পড়েই গেছে আমাদের এখানে, খেতে যা লাগবে। আর অনেকটা বানিয়ে রেখেছি, এটা স্টোর করেও রাখা যায়। 8-9 দিন ফ্রিজে মানে ইজিলি রাখা যাবে এটাকে। এবার এটা হয়ে গেছে, আমি ফ্লেমটা অফ করে দিই। তো এই ছিল আমাদের চাটনির ভিডিও। আপনাদের কেমন লেগেছে আপনারা ঘরে বানিয়ে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে এটা কিন্তু। কেন কি এই চাটনিটা অনেক যে খেয়েছে সবাই ভালো বলেছে। আর আমাদের চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা আমি এখানেই রাখি। টাটা।